লোন পাইয়ে দেওয়ার নামে স্বামীহারা এক মহিলার সঙ্গে প্রতারণা। সুবিচার চেয়ে আইনের আশ্রয় নিলেন মুক্তা চৌধুরী। ফের প্রতারণার শিকার হলেন স্বামী হারানো এক মহিলা। শিলচর শহরতলির রাঙিরখাড়ির বাসিন্দা মুক্তা চৌধুরীকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দ্বিতীয় লিংক রোডের বাসিন্দা পিঙ্কি সাহার বিরুদ্ধে। প্রতারক পিঙ্কি সাহা এক ভাড়াটে বাড়িতে থাকত বলে জানিয়েছেন প্রতারণার শিকার হওয়া মহিলা মুক্তা চৌধুরী। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুক্তা চৌধুরী জানান, মেয়ের বিবাহের জন্য তাঁর স্বামী কর্তৃক জমানো টাকা কিছুদিন পূর্বে ম্যাচিওর্ড হয়েছিল। এই খবর পেয়ে পিঙ্কি সাহা স্বামীহারা মুক্তা চৌধুরীকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করার পাশাপাশি তাঁর স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এমনকি বিভিন্ন সময় পিঙ্কি সাহাকে ব্যাংকের চেক ও প্রদান করেছেন মুক্তা চৌধুরী। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোন না পাওয়ায় মুক্তা চৌধুরী প্রতারক পিঙ্কির কাছে অর্থ খুঁজতে গেলে পিঙ্কি তাকে বিভিন্ন হুমকি দেওয়ার পাশাপাশি নানাভাবে হয়রানি করেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিচার সভা হলে সেখানে পিঙ্কি সাহা তাঁর অর্থ ও স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার কথা জানায়। কিন্তু বর্তমানে সে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে দ্বিতীয় লিংক রোডের ভাড়াটে ঘর ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ মুক্তা চৌধুরীর। প্রতারক পিঙ্কি সাহাকে বিভিন্নভাবে মোট 1-2 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার প্রদান করেছে বলে জানিয়েছেন অসহায় মুক্তা। বর্তমানে সর্বহারা মুক্তা চৌধুরী তার প্রতারণার কথা তুলে ধরে আইনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। আমার নাম মুক্তি চৌধুরী, আমার বাসা রাঙ্গিরখাড়ি ভুবন সরণি। আমার স্বামীর নাম লেট যিশু চৌধুরী। উনি গত জুলাই মাসের 10 তারিখে তখন আমি একটু মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলি। সেই মানসিক ভারসাম্যতার সুযোগ নিয়ে আমারই একজন জানাশোনা পিঙ্কি সাহা, সেকেন্ড লিংক রোডের বাসিন্দা, তার বাবা বলরাম সাহা এবং মা রেখা সাহা এসে আমাকে বলে কি না ওরা কোনো একটা বিপদে পড়েছে, আমার মৃত স্বামীর জমানো কিছু টাকা, আমার ছোট ছোট 2টা মেয়ের জমানো টাকাগুলো ওদেরকে দিয়ে দেয়। জমানো কিছু টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলি ওদেরকে দিয়ে ওদের বিপদ থেকে উদ্ধার করে দেয়। তখন তো আমার সেই মানসিক ভারসাম্যতা নাই, তার জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু ওরা বলেছে কিনা ফেরত দেবে। কিন্তু 2 মাস পরে যখন গেলাম যে আমার জিনিসগুলা টাকাটা ফেরত দাও, তখন ওরা তো ফেরত তো দেয়নি, এরা উল্টা আমাকে হুমকি দুমকি দিয়ে খেদিয়ে দিয়েছে এবং ধাক্কাও মেরেছে। এমনকি ছোটো বাচ্চাটা পর্যন্ত আমাকে ধমকিয়ে খেদিয়েছে। তারপরে যখন আবার গেলাম টাকাটা ফেরত পাওয়ার জন্য, তখন ওরা বলে কিনা যে মালিক বলে কিনা যে এরা তো এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু কোথায় পালিয়ে গেছে, কিভাবে গেছে সেটাও আমার জানা নাই। তাই আমি অসহায় অবস্থায় আমি পুলিশ তো হই। পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি যে অসহায় অবস্থায় আছি, এমনকি আমার পায়ে চালানো একটা মেশিন ছিল আমার বাবার বাসা থেকে দেওয়া, সেই মেশিনটাও ও লোন নেবে বলে নিয়েছিল, আমাকে ফেরত তো দেয়নি। কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই দাবি, এরকম যেন আর কোনো মেয়ে লোকের সঙ্গে না ঘটে এবং তাদের সেই পিঙ্কি সাহা এবং তার বোন মৌসুমী সাহা ওদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমি যেন আমার টাকা পয়সাগুলো ফেরত পাই।